সোমবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানী জুড়ে। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। মৌচাক, মালিবাগ, রাজারবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদাসহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও তার থেকে বেশি পানি জমে। গাড়ির ধীরগতিতে যানজটে পড়তে হয় স্কুল, কলেজ ও অফিসগামীদের। পানি ঢুকে বাইক ও অটোরিকশা বন্ধ হয়ে বিপাকে পড়েন অনেকেই। পুরোটা রাস্তা হচ্ছে পানি জমা এবং আমাদের অফিসিয়াল যে ড্রেসগুলো আছে সেখানে কাদা এবং পুরো আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অফিস পর্যন্ত আসতে প্রত্যেকটা মানুষের খুবই দুর্ভোগ পথে হচ্ছে। হাঁটু পর্যন্ত পানি, অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়, অনেক ম্যানহোলের ডাকনা নাই, অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। পুরান ঢাকার বংশাল, নাজিরা বাজার ও চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন মানুষ। নাজিরা বাজার এলাকায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তার ব্যক্তিগত কাজে যাওয়ার পথে রাস্তা তো পানির মধ্যে ডুবে গেছে, পানির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি পড়ে গেছে। তখন জীবিত ছিল, পড়ে গেছে। তখন এলাকার মানুষ তাকে বাস দিয়ে টেনে নিয়ে সাইডে নিয়ে পরে হাসপাতালে ওরা নিয়ে আসে। পরে আমরা সরাসরি হাসপাতালে আসছি, পরে এসে দেখি যে মৃত্যু। পানিতে ডুবে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর কয়েকটি সড়কও। দক্ষিণ খানের আশকোনায় খানাখন্দে ভরা সড়কগুলো ছিল পানিতে নিমজ্জিত। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমের শেষ সময় বলে এমন বৃষ্টিপাত হচ্ছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রায় 62% বৃষ্টিপাত কম ছিল এবং আজকে যেটা আমি হিসাব করে দেখলাম, আজকে 21 তারিখ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত বৃষ্টিপাত এখনও সারা দেশে 32% কিন্তু কম আছে। তবে এই বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি কমে গেছে, ঢাকাতেও কমে গেছে এবং আগামীকালকে তো বৃষ্টি অনেকটা কমে আসবে। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।